আসসালামু আলাইকুম। হান্ডি বিফ বর্তমানে বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি খাবার। এই খাবারটি মাটির হাঁড়ির ভিতরে গরুর মাংস, সরিষার তেল ও বিভিন্ন ধরনের মশলায় ব্যবহার করে কয়লায় রান্না করা হয়। কয়লা ছাড়া গ্যাসের চুলায়ও হান্ডি বিফ রান্না করা যায়। এই খাবারটিতে সরিষার তেল ব্যবহার করায় মাংসের স্বাদকে বহুগুণ বাড়িয়ে দেয়। হান্ডি বিফ হলো ঝামেলা ছাড়া একটি সহজ রান্না। বাড়িতে মেহমান আসলে অল্প সময়ে এটি সহজেই রান্না করা যায়। মুখরোচক এই খাবারটি সঠিকভাবে রান্না করলে সবাই খেতে পছন্দ করবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কীভাবে সুস্বাদু হান্ডি বিফ রেসিপি তৈরি করবেন। এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি 1.5 কেজি, টক দই আধা কাপ, লবণ পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়া 2 চামচ, হলুদ 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, আদা রসুনের পেস্ট 2 চামচ। সব একসাথে মাখিয়ে রেস্টে রেখে দিব 30 মিনিট। মাটির পাতিল চুলায় বসিয়ে গরম হলে সরিষার তেল দিয়ে দিব। সাথে দিব তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি। আরও দিব পেঁয়াজ কুচি। সব একসাথে ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলি ভাজা হলে গরুর মাংসর মশলা মাখানো মাংসটা এখানে দিয়ে দিব। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে পানি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি উঠে গেলে আমি এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য বসায় রাখব। তো ততক্ষণে আমি একটু হান্ডি বিফ দিয়ে খাওয়ার জন্য পরোটা বানিয়ে নিই। এখানে আমি আগে থেকে আটাটা গোলায় ডো তৈরি করে নিয়েছি এবং আলুটাকে আগে থেকে ভর্তা বানায় রাখছি। তো আমি এখানে একটু ছোট করে রুটির মতো বেলে এটার মধ্যে আলু ভর্তাটা দিয়ে মুখটাকে ছিল করে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। আসলে আলু পরোটা বানাতে গেলে এভাবে সাথে সাথে ডোয়ের ভিতর আলু ঢুকায় তারপরে মুখ বন্ধ করে সাথে সাথে পরোটা বেলতে নেই। বেললে তাহলে কি হয়, আলুটা বের হয়ে যায়। তো 5-7 মিনিট রেখে দেওয়ার পরে যদি আমি পরোটা বেলি তখন দেখা যায় আলুটা আর বের হয় না। তো আমি এখানে আমার মাংসটা একটু হয়ে গেছে, তো আমি এখানে 3টা রসুন অ্যাড করে দিলাম। এখন আমি এটার মুখটাকে একেবারে বন্ধ করে ঢেকে রান্না করব 1 ঘন্টা। ততক্ষণ আমি রুটিটা বানাই নিই। তো আমার 5-7 মিনিট হয়ে গেছে, আমি 5-7 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তো 5-7 মিনিট পর আমি রুটিটাকে বেলে নিলাম। তো এখন এটাকে তাওয়া গরম করে পরোটাকে ভেজে নিব। এটাকে আমি ভালো করে উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিয়েছি। এটাকে আমি পিস করে নিব। পরোটাটা আমার একটু পরিমাণে বড় হয়েছে, তাই আমি এটাকে 4 পিস করে নিব। তো চলেন, আমার এতক্ষণে হান্ডি বিফও তৈরি হয়ে গেছে আর এখন আমার পরোটাও রেডি। তো চলুন, গরম গরম হান্ডি বিফের সাথে গরম গরম আলু পরোটা দিয়ে আমি এটাকে সার্ভ করব। তো আমি এখানে চাটনিও বানানো হয়েছে, কিন্তু এত কিছু দেখানোর সময় নেই, তো ওটা আরেক দিনের রেসিপিতে থাকবে। টাটা, বাই বাই।